ছোট বোনের বাড়িতে বেড়াতে এসে গাছ থেকে টাটকা পেঁপে পেড়ে গরুর মাংস দিয়ে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন চ্যানেল পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কি অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দীর্ঘদিন পর ছোট বোনের বাসায় বেড়াতে গেলাম। গাছের টাটকা পেঁপে দেখে ভাবলাম গরুর মাংস দিয়ে রান্না করব, কিন্তু পেঁপের গাছটা অনেক লম্বা হয়, আমি পারতে পারলাম না। তাই ছোট বোনের জামাইকে বললাম, সে পেড়ে দিল। তারপর পেঁপেটা পেড়ে এই তো আমার মায়ের কাছে দিলাম কেটে দেওয়ার জন্য। মা পেঁপেটা সুন্দর করে কেটে দিচ্ছে। আরো এইদিকে অনেক পেঁপের গাছ ছিল, সেগুলো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার মা সুন্দর করে পেঁপেটা কেটে দিচ্ছে। আসলে অনেকেই হয়তো গরুর মাংস পেঁপে দিয়ে রান্না করে না, কিন্তু আমার টাটকা পেঁপে দেখে গরুর মাংস দিয়ে রান্না করতে ভীষণ ইচ্ছে হলো। মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করব, তার জন্য প্রেসার কুকারটা চুলায় বসিয়ে ওখানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ তেজপাতা দিয়ে সুন্দর করে নেড়েচে লাল করে নেব। আসলে এইরকম গ্রামে আসলে সবকিছু টাটকা টাটকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় নিজের হাতে লাগানো গাছের জিনিস, সেটা তো আরো বেশি অন্যরকম হয়ে থাকে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এইদিকে তেল পেঁয়াজটা গরম করে আমার মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তোমরা সবাই জানো মশলাটা যত বেশি কষাবে তরকারির স্বাদ তত দ্বিগুণ হয়ে যাবে। এই তো মশলাটা সব দেওয়া শেষ। এখন সামান্য একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে মশলাটা হালকা একটু কষিয়ে এখন আমি মাংসগুলো ধুয়ে রাখা সবগুলো দিয়ে দেবো। তোমরা আমার মতো এইভাবে গরুর মাংস দিয়ে পেঁপে কে কে রান্না করে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই তো সবগুলো মাংস দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এই দিকে আমি পেঁপেগুলো যে কেটে রেখেছি সেই পেঁপেগুলো আমি পানি দিয়ে চুলায় বসিয়ে এগুলো আমি একটু হালকা ভাপ দিয়ে নেব, কারণ ভাপ দিয়ে নিলে পেঁপের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকে না, খেতেও ভীষণ টেস্টি হয়। তারপরে এই তো নেড়ে চেড়ে এখন কিছুটা পানি দেব। পানি দিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে আমি 2-3টা সিদ্ধ অপেক্ষা করব, কারণ আমি পেঁপেটা আরো কিছুক্ষণ পরে দেবো। গরুর মাংসটা একটু সিদ্ধ হলে তারপর পেঁপেটা দেবো। এইদিকে কিন্তু আমার পেঁপেটা ভাপ দেওয়া হয়ে গেছে। পেঁপেগুলো এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব। পেঁপেগুলো একদম রেডি হয়ে গেছে। এখন এই পেঁপেগুলো আমি মাংসতে ঢেলে দেবো। মাংসতে ঢেলে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। কি যে সেন্ট বের হয়েছে টাটকা পেঁপের সঙ্গে গরুর মাংস, মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমার মনে হচ্ছে তরকারিতে একটু ঝাল লবণ কম হয়েছে, তাই আর একটু মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলেই আমি নামিয়ে ফেলবো। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।